হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আজকে আমাদের ত্রিপুরা থেকে ভক্তবৃন্দরা এসেছেন, ওনারা প্রসাদ পাচ্ছেন, দুপুরের প্রসাদ। তো আজকে অনেক প্রসাদ হয়েছে। আজকে অন্ন, ডাল, পনির, ফুলকপি, আলু সবজি হয়েছে, হ্যাঁ, পকোড়া হয়েছে, পাঁপড় হয়েছে, পায়েস হয়েছে, গোলাপ জামুন, ফল রয়েছে, স্যালাড, অনেক আইটেম হয়েছে। আজকে প্রায় 9 রকমের আইটেম হয়েছে। সব ভক্তবৃন্দরা প্রসাদ পেলেন। তো ওনাদের এখন জিজ্ঞাসা করবো। হরি বল প্রভু, আজকের প্রসাদ কেমন হয়েছে? হরি বল। তো প্রভুরা এসছেন ত্রিপুরা থেকে। মাতাজি, কেমন হয়েছে আজকের প্রসাদ? হরি বল। তো ওনারা আজকে প্রসাদ পেয়ে দর্শনে বেরোবেন বিকেলবেলা। তো সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। ওনারা প্রেম মন্দির, ইস্কন মন্দির এদিকে যাবেন। হরি বল। হরে কৃষ্ণ। আমরা চলে এসেছি ইস্কন। আমাদের এখানে 24 পরগনার ভক্তবৃন্দরা এবং আমাদের ত্রিপুরার ভক্তবৃন্দরা সবাই দেখেন এখানে আসছে। তো আমরা সবাই আজকে দীপ নিবেদন করলাম ভগবানকে। কৃষ্ণ বলরাম গৌর নিতাই রাধা শ্যাম সুন্দর। হরি বল। রাধা শ্যাম সুন্দর কি জয়। হরে কৃষ্ণ বন্ধুরা। তো আমাদের ভক্তবৃন্দরা দেখুন নিধুবন দর্শন করছেন। তো এই সময় বন্ধুরা কার্তিক মাসে এত ভিড় ভিন্ন মন্দিরে, এবং আমাদের এখানে অনেক ভক্তবৃন্দরা এসেছিলেন। কয়েকদিন তো একদম সময় পাইনি, 2-3 দিন তো আমি ভিডিও ছাড়তেই পারিনি, এত ব্যস্ত ছিলাম। সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত ব্যস্ত থাকি, কেননা ভক্তদের জন্য 3 টাইম প্রসাদ রেডি করা, তারপরে যখন বাইরে যাবেন তখন প্রসাদ প্যাকিং করে দেওয়া। হ্যাঁ, অনেক ব্যস্ত ছিল। দর্শন করানো, 2টো গ্রুপ এসেছিলো যেহেতু এই সময়, তো অনেক ব্যস্ত ছিলাম এই কয়েকদিন। তো এই বন্ধুরা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ভক্তবৃন্দরা এই কার্তিক মাসে এখানে এসেছিলেন দর্শনের জন্য। তো তাদেরকে আমরা ভালোভাবে দর্শন করাতে পেরেছি, তারা যে সন্তুষ্ট হয়েছে, তো এটাতে আমাদের অনেক বেশি পাওনা। তো এখানে বন্ধুরা আমরা মাঝে মাঝেই তো এক একটা মন্দির অনেকবার করে দর্শনে নিয়ে গেছিলাম, যেহেতু কারণ একটা গ্রুপকে যখন নিয়ে যাচ্ছি, আবার যখন সেই গ্রুপ বাড়ি চলে যাচ্ছে, আবার অন্য একটা গ্রুপকে আবার নিয়ে যাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। তো এইভাবে বন্ধুরা অনেক মন্দির আমাদের অনেকবার করে দর্শন হয়েছে। এটাও কিন্তু ভগবান অনেক বেশি কৃপা। আর এবারে কার্তিক মাসও বাঁকেবিহারী মন্দিরে, কারণ আমরা জানি যে বাঁকেবিহারী মন্দির বছরে 365 দিনেই অনেক ভিড় থাকে। তো এবারে বাঁকেবিহারী মন্দির আমরা গিয়েছিলাম কয়েকবার, তাতেও এত সুন্দর দর্শন হয়েছে। এটাও কিন্তু ভগবান অনেক বেশি কৃপা, আশীর্বাদ, এবং ভক্তরা সুন্দর করে দর্শন করতে পেরেছেন। এবং অনেক ভিড় হয়, অনেক ঠেলাঠেলি ভিড় হয়, কিন্তু ভালো করে সাবধানে তাও যেতে হয়। অনেকে তো দর্শন করতেই পারে না ভিড়ের কারণে। আর আমরা এই দিনে যে দর্শন আপনাদের দেখাচ্ছি, এটা গিয়েছিলাম আমরা প্রেম মন্দির ভক্তদেরকে নিয়ে। তো ইস্কন প্রেম মন্দির আপনারা জানেন। তো আমাদের এক মাতাজি যিনি এসেছিলেন ত্রিপুরা থেকে, উনি দেখুন এই তিলক করছেন। আপনারা জানেন যে প্রেম মন্দিরে গেলে, হ্যাঁ, একটা গোপী ড্রেস, এই যে গোপী ড্রেসটা মাতাজি পরেছেন, এটা কিন্তু মাতাজি এখানে এসে কিনেছেন। ওনার ইচ্ছে ছিল যে বৃন্দাবনে গিয়ে আমি গোপী ড্রেস কিনবো। এরকম উনি এরকম তিলক একজন করে দিচ্ছিলেন। তো উনি এরকম সেজেছেন, দেখুন কত সুন্দর লাগছে মাতাজিকে। তো এরপরে মাতাজি প্রভু ওনারা ত্রিপুরা থেকে এসেছিলেন। ওনারাও ভালো, কয়েকদিন আমাদের এখানে ছিলেন। ওনার মা বাবাও এসেছিলেন, প্রভুর মা বাবা। তো আপনাদেরকে লাস্টে দেখাবো। উনিও কিন্তু খুব খুশি হয়েছেন। ওনার অনেক বিভিন্ন জায়গা তো ভিড়ের কারণে যেতে পারছিলেন না, কিন্তু আমরা তাও কিছু মন্দির দর্শন ওনাকে করিয়েছি। আর বাইরে ওনার ছেলে যে প্রভুর ছেলে, যে আপনারা দেখলেন একটু আগে, উনি বৌমা প্রভুর, তিনি এসেছিলেন। তো আমরা সুন্দর করে একসাথে দর্শন করেছি। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত ভিড়। প্রেম মন্দির অনেকে বন্ধুরা হারিয়ে যায়, কেননা ভিড়ের কারণে কি হয়, সবাই ভাবে তো এক কাছে থাকবো, কিন্তু ভিড়ের মধ্যে আপনাকে হাঁটতে হবে না, পেছন থেকে এমন ধাক্কা আসবে, ঠেলে আপনাকে নিয়ে চলে যাবে। দেখুন এখানে ভিড়টা একবার দেখুন। আর এখানে গেটের সামনে ছেলেদের আলাদা লাইন থাকে, মেয়েদের আলাদা লাইন থাকে। ভেতরে গিয়ে তো অনেকটা এরিয়া আছে, কিন্তু তবুও প্রেম মন্দির, বাঁকেবিহারী মন্দির, এই মন্দিরগুলোতে আপনাকে দর্শন করতে গেলে হাতে 2-3 ঘন্টা সময় নিয়ে বেরোতে হবে, কেননা অনেক ভিড় থাকে। আর প্রেম মন্দিরে রাত্রিবেলা যে লাইটিং হয় বিভিন্ন কালার, হ্যাঁ, একবার নীল, লাল, হলুদ, সবুজ, কমলা, বিভিন্ন কালার হয়। তো এটা দেখার জন্যই অনেক ভক্তবৃন্দরা বৃন্দাবনের ভেতরের বলুন বা বৃন্দাবনের বাইরে দেখুন নীল হয়েছে। আবার দেখুন এদিকটা দেখুন প্রেম মন্দিরে যে আবার পিঙ্ক কালার হয়ে গেছে, গোলাপি কালার, বিভিন্ন কালার হতেই থাকে। দেখুন এখন হয়ে গেছে আবার হলুদ কালার, এরকম এত সুন্দর সামনে থেকে লাগে। যারা এসেছেন ভক্তরা দর্শন করে, দেখুন এখন কমলা হয়ে গেছে, এরকম কালার একটু পরে পরে চেঞ্জ হতেই থাকে। আর বাম সাইডে অনেক দর্শনের রয়েছে, যেমন আপনাদের একটু আগে দেখালাম যে কালিয়া দমন, সেই দৃশ্যটা দেখানো হয়েছে। তো এরকম অনেকটা এরিয়া রয়েছে এখানে, ভক্তবৃন্দরা এরকম দর্শন করতে করতে যায়। তো
তো আপনারা হারিয়ে যাওয়ার মানে যদি আপনারা এক কাছাকাছি থাকেন তাহলে হারিয়ে যাওয়ার ভয় নেই। তাহলে অ্যানাউন্সও করে, সেখানে অ্যানাউন্স করে অনেকে খুঁজে পায়। তো এরকমও হয়, এত ভিড় থাকে প্রেম মন্দিরে। আর এবারে কার্তিক মাসে তো বৃন্দাবনে এত ভিড়, কী বলবো বন্ধুরা, অনেক ভিড় বৃন্দাবনে, বিভিন্ন মন্দিরে মন্দিরে ভিড়। আর আমাদের অনেক ভক্তবৃন্দরা এসেছিলেন, তার মধ্যে দেখুন হ্যাঁ সবাই তো সমান হয় না, তবে ভালো মোটামুটি ভালোই, মানে একবার আমাদের 26 জনের গ্রুপ, অনেক 3-4টা গ্রুপে এসেছিলেন, তারপর 18 জন, তখন 2-3টে গ্রুপ, তারপর 12 জন, 10 জন, এভাবে 8 জন, এভাবে ভক্তবৃন্দরা আসতেই থাকছিলেন কার্তিক মাসে। অনেক গ্রুপ আমরা ক্যান্সেলও করেছি, কেননা একসাথে এত গ্রুপ নেওয়াও যায় না। তো অনেক ভক্তবৃন্দরা আমাদের এসেছিলেন, তাদের কিছুজন তো এত মানে ডায়মন্ড হারবারের কিছু মাতাজি ছিলেন, ওনারা এত ভালো আমাদের সাথে এত হেল্প করেছিলেন। কলকাতার আমাদের প্রভুরা এসেছিলেন হাওড়া থেকে, উনিও খুব ভালো আমাদের সাথে খুব হেল্প করেছিলেন। তো এইভাবেই সবাই মিলেমিশে আমাদের এই পুরো কার্তিক মাসটা আমরা মানে কী বলবো, এই যে নিয়ম সেবা মানে রাস পূর্ণিমাতে আমাদের যে পূর্ণিমা থেকে পূর্ণিমা, এই যে দামোদর মাস, নিয়ম সেবা মাস, এটা সম্পূর্ণ হলো। তো কয়েকদিন ব্যস্ততার কারণে ভিডিও দিতেও পারিনি, কারণ এত ব্যস্ত, সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত এইভাবে ব্যস্ততার মধ্যে। তারপর আপনাদের আরেকটা ভিডিও মানে দেখাবো কালকে, সেই ভিডিওটা দেবো আপনাদেরকে, যে যমুনাতে কত সুন্দর, হ্যাঁ রাস পূর্ণিমাতে যমুনা এত সুন্দর দীপদান আরতি সব দর্শন করাবো। আর অনেক সময় ভিডিও তোলাও যায় না বন্ধুরা, এত ব্যস্ততা থাকা হয় বাড়ির মধ্যে, হ্যাঁ ভক্তবৃন্দরা থাকে, তাদের প্রসাদ রেডি করা, দর্শনে নিয়ে যাওয়া, তো মানে ভিডিও তোলার সময়ই পাওয়া যায় না। এভাবেই পুরো সময়গুলো মানে আমাদের কেটে গেছে রাধারানীর কৃপায় ভালোভাবেই। তো এখন প্রেম মন্দিরের ভেতরে আপনাদের দর্শন করা, প্রেম মন্দিরের ভেতরে বন্ধুরা অনেক, সেখানেও অনেক ভিড় হয়, অনেক ঠেলাঠেলি ভিড় হয়, হ্যাঁ। তো কিন্তু এত সুন্দর লাইটিং, সেখানেও দেখুন কত কারুকার্য রয়েছে, হ্যাঁ। তো সেগুলো আপনারা দর্শন করুন, যারা এসেছেন তারা জানেন, আর যারা আসেননি তারা ভিডিওর মাধ্যমে দর্শন করুন। আর যখন আসবেন তখন সামনে থেকে সব দর্শন করতে পারবেন। তো আপনারা যারা আসবেন তারা আগের থেকে বন্ধুরা যোগাযোগ করবেন, কারণ অনেকেই ভক্তবৃন্দরা একদম এসে আমাদের ফোন করে, তখন তো আর রুম আমাদের করে দেওয়া সম্ভব হয় না, বা আমাদের এখানেও বুকিং থাকে, হ্যাঁ। তো আপনারা আগের থেকে যদি বুকিং করেন তো আমরা আপনাদের রুমের ব্যবস্থা করে দিতে পারি। এখানে আমাদের থাকা, 3 টাইম প্রসাদ দর্শনের ব্যবস্থাও রয়েছে। তো এই ভিডিওটা অনেক ভিড়ের মধ্যেও তুলেছিলাম কোনো রকম কষ্ট করে, কারণ এত ভিড় ছিল। আমরা হ্যাঁ ভিড়ের মধ্যে তো মানে রাস্তা পার হয় বিপদ, এত ভিড়, মানে সবাই ঠেলেই নিয়ে চলে যাবে, আপনাকে হাঁটতেই হবে না। তো এই যে আমাদের প্রভু, ওনার মাতাজি এবং ওনার মা বাবা সবাই আমরা একসাথে দর্শনের জন্য গিয়েছিলাম। হরি বল, রাধে রাধে। তো আপনারা যারা এসেছেন প্রেম মন্দির তারা জানেন যেখানে কত সুন্দর লাইটিং হয়। তবে নিচের তলায় বন্ধুরা আপনারা দর্শন করতে পারেন, যেখানে ভগবানের বিগ্রহ রয়েছে রাধা কৃষ্ণ। আর উপরতলায়, দুতলায় যেটা রয়েছে, উপরতলা তো মানে যখন আপনারা মেন মন্দিরে প্রবেশ করছেন তার ডান দিকে একটা সিঁড়ি রয়েছে, তো সেখানে গিয়ে আপনারা উপরতলায় দর্শন করতে পারবেন। সেখানে রয়েছে রাম সীতা, এখন উপর থেকে একটা নিচটা তুলেছিলাম, তো কত সুন্দর সাজানো হয়েছিল চারিদিকে। যেহেতু কার্তিক মাস, তো দীপাবলি, এখানে বৃন্দাবনে কার্তিক মাস বন্ধুরা সমস্ত মন্দিরে অনেক সুন্দর সিঙ্গার হয়, অনেক সুন্দর ফুল দিয়ে মানে এত সুন্দর সাজানো হয়, লাইটিং থাকে, অনেক ভক্ত, অনেক ভিড় থাকে। তো অনেকেই কার্তিক মাসে আসতে পেরেছিলেন, যারা এবারে পারলেন না কার্তিক মাসে বৃন্দাবনে, তারা পরবর্তী ক্ষেত্রে আসার চেষ্টা করবেন। দেখুন যে কোনো সময় আসাই ভালো, তবে অনেকে কার্তিক মাসে আসে ভিড়ের মধ্যেও, হ্যাঁ। তো আপনারা যারা আসতে পারেন না, বা অনেকে আমাদের ফোন করে মন খারাপ করে যে মা এখনও একবারও বৃন্দাবন যেতে পারেনি, হ্যাঁ তুমি প্রার্থনা করো, তো আপনারা রাধারানীর কাছে প্রার্থনা করুন, রাধারানী ঠিক আপনাদেরকে নিয়ে আসবেন, দর্শন করতে পারবেন। তো এখানে অনেকেই গোপী ড্রেস পরে এরকম নৃত্য করে বৃন্দাবনে, আপনারা জানেন যে গোপী ড্রেস হলো খুব ফেমাস, খুব বিখ্যাত। বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। সকলে প্রেম সে বলুন রাধে রাধে। প্রভু বাবা কি বলছেন শুনুন। হরে কৃষ্ণ। দর্শন করে কেমন লাগলো? ভালো লাগলো। প্রেম মন্দির দর্শন করে খুব ভালো লেগেছে। মাতাজি আপনার কেমন লাগলো? হরি বল। মাতাজি আপনার কেমন লাগলো দর্শন করে?